হ্যাঁ, এটাই সত্যি। কোচ আজকে আছে, কোচ কালকে নেই। কোচ পারফরমেন্স দিতে পারলে কোচ থাকবে, কোচ ট্রফি দিতে পারলে কোচ থাকবে, নাহলে কোচ থাকবে না। এটা রিয়ালিটি। এবং আমি একটু আগে এই ভিডিওটা যারা দেখছে তার আগের ভিডিওটা তোমরা দেখে এসো পারলে, নাহলে এই ভিডিওটা দেখার পরে আমি লাস্টে দিয়ে দেবো এন্ড স্ক্রিনে, তোমরা গিয়ে দেখো, তোমরা বুঝতে পারবে। আগের ভিডিওটাতে আমি যে টপিকগুলো নিয়ে কথা বলেছিলাম তার থেকে একটু এগিয়ে গিয়ে আমি এই এই ভিডিওটাতে আলোচনা করব ফার্দার নেক্সট স্টেপে গিয়ে। আগের ভিডিওটা আমার মনে হচ্ছে আমি অনেক কিছু মিস করে গেছিলাম, এবং তোমাদের অনেক কমেন্ট আছে যে কেন আমি অস্কারকে সাপোর্ট করছি। আদৌ কি আমি অস্কারকে সাপোর্ট করছি? অস্কারের এই ম্যাচের আগের দিন খেলা নিয়ে আলোচনা না করে ম্যাচ খেলার বাইরে, মাঠের বাইরের টপিক নিয়ে আলোচনা করার কারণ কি? কি মনে হচ্ছে এত বছরের দীর্ঘ, এত 21 বছরের একটা ফেলিয়ার ইস্ট বেঙ্গলের দেশের সর্বোচ্চ লিগে, তার কারণটা কি শুধুই অস্কার? না এর আগে এই 21 বছরে যে 30টা কোচ, আমি জানি না এক্স্যাক্টলি নাম্বারটা জানি, তার বেশিও হতে পারে, শেষ 21 বছরে হয়তো ইস্ট বেঙ্গলের 30টারও বেশি কোচ ইস্ট বেঙ্গলে কাজ করেছে। সবাই বাজে কোচ, কেউ ফুটবল বোঝে না, সেটা ইন্ডিয়ান কোচ হোক বিদেশি কোচ হোক, কেউ বোঝে না। প্রফেশনাল কোচ আজকে আছে, কালকে চলে যাবে, সমর্থকরা থেকে যাবে, আরও কিছু মানুষ থেকে যাবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই এই মুহূর্তে এই জায়গাতে দাঁড়িয়ে অনেকে আমাকে লিখছে, আমি কমেন্ট যারা করেছো তারা তো ডেফিনেটলি, বা অনেকের মনেই এই মুহূর্তে হয়তো যারা ভিডিও, তাদের মনে প্রশ্ন যে অস্কারই তো হিরোশিকে এনেছে, অস্কারই তো হামিদকে এনেছিল। হামিদ ফ্লপ কখনোই নয় ইস্ট বেঙ্গল জার্সিতে, হিরোশি ফ্লপ, চূড়ান্ত ফ্লপ ছিল, চূড়ান্ত জঘন্য সাইনিং অস্কারের। আমি অনেক দিন আগে বলেছি, আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, থংবয় সিংটোর জঘন্য সাইনিং, কখনোই ডিফেন্ড করছি না। আগের দিনে অস্কারের কোনো প্ল্যান এ বি সি এর ক্লিয়ারিটি, মানে প্ল্যান এ রয়েছে, প্ল্যান বি সি আমরা দেখতে পাই না। তাতে অস্কারের খেলার ওই স্টাইল দেখে নিজেদেরকে বিসি মনে হয়, হয়তো আমাদের হয়, ডেফিনেটলি আমার হয়। বাট স্টিল একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে জায়গায় ছিলাম, আমরা কোন জায়গায় ছিলাম। টু বি ভেরি অনেস্ট, আমরা কোন জায়গায় ছিলাম, আমরা আগের সিজনে কোন জায়গায় ছিলাম, এখন এই সিজনে আমরা কোন জায়গায় আছি। চ্যাম্পিয়নশিপের স্বপ্ন দেখা আর সেটাকে রিয়ালিটিতে তৈরি করা, স্বপ্ন তো প্রতি বছরই থাকে। আমাদের টিমটা কি অন পেপার সব থেকে স্ট্রং টিম এই এই টুর্নামেন্টের? না। যদি আমরা চ্যাম্পিয়ন না হতে পারি তাহলে সেটা অঘটন না। আমাদের থেকে কি স্ট্রং টিম নেই অন পেপার? ডেফিনেটলি আছে। তাহলে চ্যাম্পিয়ন হওয়ারটা ইচ্ছে ইস্টবেঙ্গল সমর্থক, ইস্টবেঙ্গলের দাবি, ইস্টবেঙ্গলের 2 নম্বর বলে কিছু হয় না ভাই। ইস্টবেঙ্গল 9 নম্বরে ছিল আগের বারে, 2 নম্বর বলে কিছু হয় না, ওটা ডায়লগ। 21 বছর ধরে 1 নম্বর হতে পারেনি, 2 নম্বর 3 নম্বর আই লিগে তাও হতো। আইএসএল আসার পরে 9, 10, 11 মোহনবাগান সমর্থকরা প্রতিটা ভিডিও আমার কমেন্ট করে যে তোরা তো 9 নম্বরে থাকবি, তোমরা তো 9 নম্বরে থাকবে, আপনারা তো 9 নম্বরে থাকবেন, 10 নম্বরে থাকবেন। তারা তো ইমাজিন করে বলছে না, তারা রিয়ালিটিটা বলছে, আমি চুপ করে শুনি। সেই জায়গায় কিন্তু আমি উত্তর দিতে পারি না, কারণ আমি বিশ্বাস করি উত্তর জবাব আমাকে মাঠে দিতে হবে। তারপরে আমি সেই মোহনবাগানী সমর্থক বা মোহনবাগানের সেই বন্ধু ভাইকে বলবো যে ভাই দেখ, আমরা 9 নম্বর থেকে আজকে দেখো, আমরা এই 9 নম্বর থেকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। কোচের সিদ্ধান্ত, কোচের স্ট্র্যাটেজি, অস্কারের অনেক ভুল রয়েছে, এবং কোচ তাড়ানোটাই যে মানে কোনো রকম কোনো মেডিসিন নয়, সেটা আমরা বুঝতে পেরে গেছি অনেক দিন আগে। সেই জন্যই আমি বলেছি যে আজকে এবার যদি আমরা চ্যাম্পিয়ন নাও হতে পারি, অস্কার যদি চ্যাম্পিয়ন না করতে পারি ইস্ট বেঙ্গলকে, আমি চাইবো অস্কার নেক্সট সিজনে থাকবে। কোচ আসবে যাবে এই প্রসেসটা না অনেকদিন দীর্ঘদিন ধরে দেখে দেখে একরকম হয়ে গেছে। নতুনত্ব কিছু চাই, নতুনত্ব কিছু চাই। এবং আরও আর একটা জিনিস আমি বলবো, অস্কারের হাতে যে সমস্ত প্লেয়াররা রয়েছে এই মুহূর্তে, এই সিজন অস্কার তো তৈরি করেছে টিমটা, দায়িত্ব নিয়ে তৈরি করেছে, সেই জন্যই এখন অবধি আমাদেরকে মানে আমি এইটুকু বলবো যে এখন অবধি ওপেন প্লেতে খেলা চলাকালীন 90 মিনিট 120 মিনিট কোনো জায়গাতেই মোহনবাগান হারাতে পারিনি, গোয়া হারাতে পারিনি। আর অন্যরা যখন টিম তৈরি করেছিল, অন্যরা কারা আমি জানি না, XYZ কেউ হবে, মানে অস্কার নয় সেটা বলছি, বা থংবয় নয়, তারা যখন করেছিল কি পারফরমেন্স আগেরবারে আমরা দেখতে পেয়েছিলাম। তাই অস্কারের একটা ভুল বিদেশি চয়, আমি অস্কারকে ডিফেন্ড করছি না এখানে, ভুলটা ভুল, কিন্তু ভুলটা শুধুমাত্র অস্কারের নয়। আর এই যে ব্যাগেজটা ইস্টবেঙ্গল সমর্থক, এই যে ফ্রাস্ট্রেশন আমি আমার কমেন্ট বক্সে দেখতে পাই যে কেন অস্কারকে সাপোর্ট করছি, বিকজ অস্কার এই 21 বছরের 1 বছরের পার্ট, বাকি 20 বছর XYZ যারা দল গঠন করেছিল তাদের ব্যর্থতা কোথায়?
তাদের XYZ যে যারা দল গঠন করেছিল, আমি তো জানি না কে দল গঠন করেছিল, আমার অত নলেজ নেই, আমি অত নলেজেবল পার্সন নই। কেউ না কেউ তো দল গঠন করেছিল XYZ 20 বছর ধরে। 20 বছর, 20 বছর, 1 বছর 2 বছর না, 20 বছর। 20 বছরে কেন দেশের সর্বোচ্চ লিগটা আসেনি? বোঝা গেল ব্যাপারটা? কোনো জায়গাতে এরকম আছে যে মানে এত তো কোচ কোচিং করিয়েছে, কেউ তো সাফল্য এনে দিতে পারেনি, কেউ পারেনি। মানে দেশের সর্বোচ্চ লিগটার কথা বলছি আমি, বাকি সাফল্য এসছে, মেন ট্রফিটা আসেনি। মেন ট্রফি, যেটা দেশের সব থেকে বড় ট্রফি, লিগটা, সর্বোচ্চ লিগ, তার উপরে দেশে মানে দেশের মধ্যে এর থেকে ইন্ডিয়া তার বড় কোনো ট্রফি নেই। ফেডারেশন কাপ, সুপার কাপ সব কিছু পিছনে আসে। কারণ তো আছে, কারণগুলো কি? প্রফেশনাল ওয়েতে এইবারে টিম বিল্ডিং হয়েছে। অস্কারকে কেন বলতে হলো যে যারা আগের টিম বিল্ডিং এর সাথে জড়িত ছিল, টেকনিক্যাল ডিসিশন নিত, দে আর নট হ্যাপি, এটা কেন বললো অস্কার? আগের টিম বিল্ডিং, টিমের টেকনিক্যাল ডিসিশন কারা নিত? কোন XYZ নিত? আমার নলেজ কম, তোমরা জানলে তোমরা কমেন্টে লিখবে, আমার নলেজ অত নেই। আমি প্রশ্ন করছি, উত্তর খোঁজার চেষ্টায় আছি আমি। ম্যাচের আগের দিন এই টপিকগুলোতে কেন অস্কার গেল? কেন গেল? নিজের ভুল লোকানোর জন্য? অস্কারের এই যে একটা ধর্মীয় কারণে প্লেয়াররা রোজা করছে বিকেলবেলা 5টা থেকে ম্যাচ, একটা বোগাস এক্সকিউজ ছিল অস্কারের, যেটাকে আমি কোনোভাবেই সমর্থন করি না। সারা পৃথিবীতে এইভাবেই ফুটবলটা চলছে। হ্যাঁ, এটা মানা যেতে পারে যে ইস্টবেঙ্গলের এতগুলি ম্যাচ পরপর টানা 5টা-6টা ম্যাচ কেন বিকেল 5টা থেকে খেলবে ইস্টবেঙ্গল? প্রথম ম্যাচটা খালি সন্ধ্যেবেলা খেলে, তারপর টানা 5টা ম্যাচ বিকেলবেলা কেন খেলবে ইস্টবেঙ্গল? এটা 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 একদম বলতেই পারে যে সন্ধ্যেবেলা ভালো ওয়েদারে খেলবো, এমনিতে গরমকালে টুর্নামেন্ট হচ্ছে। অস্কার এক্সকিউজ দেয়, ডেফিনেটলি অস্কার দেয়। আমরা যে জায়গায় ছিলাম আগের বারে, ওই রিচার্ড সেলিস, যারা যারা বলছো না যে এইবারে হিরোশি বুসুকি অস্কারের রিক্রুটমেন্ট খুব খারাপ, জঘন্য, এই নিয়ে 3-4 বার বললাম। রিচার্ড সেলিস, ফেলিসিও ব্রাউন, আমি আর মনে করাতে চাই না, আমি ISL এর মধ্যেই থাকছি, তো ভুল আছে অনেক জায়গাতেই আছে। অস্কার বেটার করার চেষ্টাতে তো ডেফিনেটলি রয়েছে। আজকে এই যে মিগুয়েল আমরা লাফাচ্ছি, অস্কারের মনের মতো টিম বানানো হয়েছে। আজকে অস্কার না থাকলে মিগুয়েল থোড়ি আসতো ইস্টবেঙ্গলে, আসতো না। আমরা তো আজ অব্দি এরকম একটা মিডফিল্ডার আনতে পারিনি মিগুয়েলের মতো, আনতে পারিনি। যারাই খেলেছে এখন অব্দি ইস্টবেঙ্গলের মিডফিল্ডে, আমার মনে পড়ছে না যে এরকম মিগুয়েলের মতো এরকম মিডফিল্ডার খেলেছে, যার কোয়ালিটি রয়েছে। পারফরমেন্স এখন অব্দি মানে আলোচনা করতে হবে মিগুয়েলের পারফরমেন্স নিয়ে। প্রথম 2টো ম্যাচে ভালো পারফরমেন্স, পরের 2টো ম্যাচে খারাপ পারফরমেন্স আরও বেটার হতে পারে, প্রতিটা প্লেয়ারের পারফরমেন্স বেটার হতে পারে। এবং আমি সমর্থকদের বলবো, বারবার বলবো, রিকোয়েস্ট করব, দীর্ঘদিনের এই যে চ্যাম্পিয়ন না হতে পারা যন্ত্রণা, ব্যক্তিগত স্তরে, ব্যক্তিগত জায়গায় সমর্থক হিসাবে আমার মধ্যেও যথেষ্টভাবে রয়েছে। অ্যাকচুয়ালি বড় হওয়ার পর থেকে, যবে থেকে একা মাঠে যাই, নিজে মাঠে যাই, তবে থেকে ইস্টবেঙ্গলকে কোনোদিনও দেশের সর্বোচ্চ লিগ চ্যাম্পিয়ন হতে দেখিনি। উল্টো দিকে পড়শি ক্লাব আমার চোখের সামনে 2বার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, 2015, 2000 আই থিঙ্ক 14-15 মরশুম আর 19-20 মরশুম দেখেছি তারা হয়েছে। আমরা হতে পারিনি, আমরা অনেকবার রানার্স হয়েছি, এটা রিয়ালিটি। সেই ব্যর্থতার এক পেশে বিচার করে যে শুধুমাত্র কোচের ভুলে না বলে, আমার মনে হয় পুরোপুরি যদি এত বছরে পর্যালোচনা করা হতো, তাহলে তার এই যে ভুলটা হচ্ছে সেটা এতদিন হতো না, এটা আমার মনে হয়। সবাই যদি একটু উদার হতে পারতেন, ব্যক্তিগত স্বার্থের জায়গা থেকে বেরিয়ে আসতে পারতেন। কালকে ম্যাচ রয়েছে, আর এর থেকে বেশি কথা আমি এই মুহূর্তে বলবো না। কোনো ব্যক্তিগত কারুর প্রতি কোনো আক্রোশ নেই, তবে একটা দলগত প্রচেষ্টায় তো এই ব্যর্থতা, এবং এই ব্যর্থতার পিছনে অনেক মানুষই রয়েছেন, সেটাতেও আমি ডিটেলে যেতে চাই না এই মুহূর্তে। শুধু এইটুকুই বলবো, কোচকে শুধু মুখে নয়, কাজের কাজে আসলে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হোক। কোচ এখন অবধি শেষ 3-4 বছরে দেশের সব থেকে যে দলটা ধারাবাহিক, শেষ আমি বলবো 3-4 বছর, কখনো এটিকে মোহনবাগান নামে, কখনো মোহনবাগান সুপার জায়েন্ট নামে, যে নামেই খেলুক তারা,
শেষ 3 থেকে 4 বছর তারা সব থেকে ধারাবাহিক দল। সেই দলটার এগেনস্টে 3টে ম্যাচে তারা ওপেন প্লের মধ্যে হারাতে পারেনি। আমরা 2টো টুর্নামেন্টে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি বা টুর্নামেন্টের বাইরে করে দিয়েছি। এটাও অস্কারের আন্ডারেই হয়েছে। অস্কারের ট্রফি লাক ভালো না, ইস্টবেঙ্গলেরও ট্রফি লাক ভালো না, অস্কারেরও ট্রফি লাক ভালো না, সেটা আমরা এই সিজনে দেখলাম। নাহলে 3টেতে একটা ট্রফি আসতো। ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনালে লজ্জাজনক হার, মাঠের বাইরে ইস্টবেঙ্গলের কিছু মানুষের আচার আচরণ, সন্দেহজনক আচার আচরণ, যেগুলো আমাদের সকলেরই চোখে পড়েছে বা চোখ এড়িয়ে যায়নি সেই মুহূর্তে, এবং যেগুলো আমাদের মাথায় এখনও আছে, অন্তত আমার মাথায় তো আছে। সেইগুলোকে মাথায় রেখেই বলবো কালকের ম্যাচে সবাই ফোকাস করো। এবার ইস্টবেঙ্গল সমর্থকদের বলবো, কোচ খারাপ খেলালে, স্ট্র্যাটেজি ভুল নিলে অবশ্যই কোচের সমালোচনা করবে, কিন্তু এরকম চিন্তাভাবনা করার কোনো দরকার নেই যে এই কোচকে তাড়িয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। একদম একদম এটা মাথায় এনো না। তাহলে 21 বছরে 30 থেকে 35টা কোচ তো চেঞ্জ হয়েছে, 30টা কোচ চেঞ্জ হয়েছে, তাহলে হয়ে যেত সেইটা হলে। কি বললাম বুঝতে পেরেছো? আর সবসময় আর একটা জিনিসও মাথায় রাখতে হবে, কোচ বুঝিয়ে দিতে পারবে, প্লেয়ারদেরকে এক্সিকিউট করতে হবে। আগের ম্যাচটা কিন্তু কোচের কিচ্ছু করার নেই, প্লেয়ার এক্সিকিউট করতে পারেনি। এটুকুই বলার ছিল। ম্যাচের আগে আমি এর থেকে আর বাড়তি কোনো কথা বলবো না। আগের ভিডিওটাতে অনেক কমেন্ট পেয়েছিলাম কেন কোচকে ব্যাক করছি, কারণ এই কোচ লড়াই করতে জানে। এইটুকু বলবো আমি, এই কোচ লড়াই করতে জানে, চোখে চোখ রেখে লড়াই করতে জানে। রেজাল্ট হয়তো আসছে না মনের মতো, আর অন পেপার আমরা দেশের সব থেকে শক্তিশালী দল নয়, যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার ফেভারিটও নই। এইটুকুই আমি বললাম। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অবশ্যই খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।